এদিন অনুষ্ঠিত হয়ে গেল প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের প্রথম রাজ্য সম্মেলন। চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা এবং সম্মেলনের অন্যতম আয়োজক দুর্গা অধিকারীর তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় এই বিরাট সম্মেলনটি আয়োজিত হয়, যেখানে সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকারা অংশগ্রহণ করেন। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের শিক্ষার দায়িত্বপ্রাপ্ত মহানাগরিক পরিষদ রাজেশ শ্রীমান, স্থানীয় পৌর প্রতিনিধি জয়শ্রী বাগুই, প্রাক্তন পৌর প্রতিনিধি সন্দীপ বাগুই। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অনুপম বিশ্বাস, সাধারণ সম্পাদক শান্তনু মণ্ডল, সহ সম্পাদক সমীর ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবং একই সঙ্গে বিদ্যালয়ে সুষ্ঠু পঠন পাঠনের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এদিন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহকে উপেক্ষা করে আগত প্রধান শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য ছিল দেদার মধ্যাহ্নভোজের আয়োজন। প্রথম রাজ্য সম্মেলন আমাকে আমন্ত্রণ করবার জন্য বিশেষভাবে সকলকে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। আমি সেই বিভিন্ন দাবদাহের মধ্যে আপনারা সারা রাজ্য থেকে অনেকটা পরিশ্রম করে এখানে এসেছেন এবং আপনাদের ছোট্ট একটি সংগঠন যেটা সবাই আপনারা শুরু করেছেন, কয়েকদিন হলো আপনারা রেজিস্ট্রেশন পেয়েছেন। আপনাদের এই সংগঠনের ক্রমশ শ্রীবৃদ্ধি ঘটুক, এটা আমাদের সকলেরই প্রত্যাশা থাকবে। না, এটা অত্যন্ত ভালো লাগলো যে আমাদের হাই স্কুলগুলোর প্রধান শিক্ষকেরা একটা সংগঠন তৈরি করেছেন এবং বিভিন্ন জেলা থেকে অনেক প্রধান শিক্ষক এসেছেন। এটা তাদের প্রথম রাজ্য সম্মেলন। এখানে আসতে পেরে আমার খুব ভালো লেগেছে। আমরা এই সংগঠনের পাশে থাকব যাতে আগামী দিনে এই সংগঠন শিক্ষার স্বার্থে কাজ করতে পারে এবং শিক্ষায় বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, সমস্যাগুলোকে আমি বলবো যে এটা সমাধানের পথে তারা এগোতে পারে। এই চেষ্টাটা যাতে সফল হয় আমরা চেষ্টা করব। আপনি লক্ষ্য করবেন যে শিক্ষা দপ্তরকে নিয়ে এবং শিক্ষার জগৎকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, এই সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন হাই স্কুলের প্রধান শিক্ষকেরা একটা জায়গায় এসে একটা প্ল্যাটফর্মে তারা জমা হয়েছেন এবং এটা তাদের প্রথম রাজ্য সম্মেলন। তারা তাদের পক্ষ থেকে শিক্ষার স্বার্থে আগামী দিনে কাজ করবেন এবং যারা আমাদের রাজ্য সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুকাটব্য মন্তব্য করছেন, তাদের একটা প্রতিবাদ হচ্ছে আজকের এই প্রথম রাজ্য সম্মেলন, যেটা সাফল্যের সঙ্গে সংগঠিত হলো। বহু প্রধান শিক্ষক এখানে এলেন। আগামী দিনে এদের কাজকর্ম আমাদের শিক্ষানীতির ওপর বড় একটা প্রভাব ফেলবে বলে আমরা মনে করি। আমরা আশা করব যে এই সংগঠন আগামী দিনে সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করবে এবং শিক্ষাক্ষেত্রকে একটা নতুন মাত্রায় নিয়ে যাবে, যেখানে আমরা কোনো ধরনের দুর্নীতি এটা আমরা দেখব না। স্কুলের পরিকাঠামোগুলো ঠিক থাকে, পড়াশুনোর মান ভালো হয় এবং শিক্ষায় কেন্দ্রীয় সরকারের যে শিক্ষানীতি, যেখানে অনেক ধরনের বিরোধিতা রয়েছে সারা দেশ জুড়ে, সেগুলো সুপ্রিম কোর্ট বলেছে যে সব রাজ্যকে চাপিয়ে দেওয়া যায় না কেন্দ্রীয় শিক্ষানীতি। সেই সব বিষয়ে আমরা সুনির্দিষ্ট সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেগুলো হবে সেগুলো যাতে প্রধান শিক্ষকেরা এগিয়ে নিয়ে যেতে পারেন সেগুলো আমরা দেখব। এখানকার প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী, তিনি দীর্ঘদিন ধরে আছেন এবং এই স্কুলের পরিকাঠামো উন্নয়নে তিনি যা পরিশ্রম করেছেন আমি রিপোর্ট পেয়েছি অত্যন্ত ভালো। মাননীয় সাংসদ সৌগত রায় এখানে অর্থ বরাদ্দ করেছেন এবং আরও অনেক জনপ্রতিনিধি এখানে বরাদ্দ করেছেন। এই স্কুলে একটা লিফট আছে দেখলাম, যেটা একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক দিয়েছেন এবং বহু মানুষের দানে, বহু মানুষের সহযোগিতায় স্কুলটাকে বর্তমান প্রধান শিক্ষিকা যে জায়গায় উন্নীত করেছেন সেটা তুলনাহীন। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আজকেই প্রথম রাজ্য সম্মেলন তার এই স্কুলে হতে পেরেছে, তিনি সেই সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত ভালো লাগার জায়গা। স্কুলের পরিসর খুবই কম, একটা শহরের মধ্যে একটা কলোনি স্কুল, জায়গা খুব কম। সেটাকে কি করে বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুন্দর, মনোগ্রাহী এবং মেয়েদের পক্ষে সুন্দর করে করা যায়, সেটাও একটা উনি দৃষ্টান্ত রেখেছেন। ওনাকে ধন্যবাদ জানাবো আমরা। আমি তো ভীষণ আনন্দিত। সংগঠনটা প্রথম যে প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস,
যে অ্যাসোসিয়েশন, এটা রাজ্য সম্মেলন আমার স্কুলে হয়েছে, বিভিন্ন জেলা থেকে যে প্রধান শিক্ষকরা এসছে, এত প্রধান শিক্ষক 100-র ওপরে প্রধান শিক্ষক এসছেন, তাদেরকে পেয়ে আমি তো আপ্লুত। আমরা যে সবাই একসাথে হতে পেরেছি, আমাদের যে নানা সমস্যা থাকে একটা বিদ্যালয় পরিচালনা করতে গেলে, কাজের সমস্যা, ছাত্রছাত্রীদের নিয়ে সমস্যা, নিজেদের একটা বেতনের সমস্যা, আমাদের মাধ্যমিক স্কুলের শিক্ষকদের কোনো গ্রেড পের সাথে কোনো অনুদান নেই, আমাদের একটা এইচএস স্কুলে মাত্র 500 টাকা অনুদান দেয়া, এই ব্যাপারগুলো আমাদের আছে। সবগুলো মিলে আমরা যে আলোচনা করছি, করে একটা সমাধানের পথ বের করব। আসলে কি জানেন তো, আমি এই পেশাটাতে এসেছি ভালোবেসে। আমি অন্য অনেক চাকরি পেয়েছিলাম, কিন্তু ছোটোর থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি স্কুল শিক্ষিকা হব। আর সেই জায়গা থেকে যখন অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আমি প্রধান শিক্ষকের কাছে যে সবটা নিজের ইচ্ছা পূরণ করতে পারতাম সেটা নয়। তো এই জায়গাটা থেকে আমি কাজ ভালোবেসে কাজ করি, তো প্রশংসা পেতে সবারই ভালো লাগে, আমারও একটু আনন্দ হচ্ছে। সবার অনেক অ্যাসোসিয়েশন আছে, হেডমাস্টার মশাইদের সরকারপন্থী কোনো অ্যাসোসিয়েশন নেই। তো আমরা সরকারি কাজগুলোকে যেভাবে বাস্তবায়নের রূপ দিই, তার সাথে সাথে আমরা বাস্তবায়ন হবে এটাই চাই, আমাদের সংগঠনের সফলতা আসুক এটাই কামনা করি। প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন অফ হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের প্রথম রাজ্য কনফারেন্স আজকে সুদূর উত্তর দিনাজপুর থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত প্রত্যেকটা এডুকেশনাল ডিস্ট্রিক্টের প্রধান শিক্ষক শিক্ষিকা এই প্রচণ্ড দাবদাহের মধ্যে দিয়ে এসেও আমাদের এই সরকারপন্থী প্রধান শিক্ষক সংগঠনের শিক্ষার স্বার্থে, পেশাদারি স্বার্থে কাজ করার জন্য যেভাবে মিলিত হয়েছেন, সত্যি এক কথায় অভূতপূর্ব। আমি অত্যন্ত আশাবাদী যে সরকারের পাশে থেকে শিক্ষার স্বার্থে এবং পেশাদারি স্বার্থে প্রধান শিক্ষক সংগঠন এইভাবে কাজ করে যাবে এবং এই ধরনের প্রধান শিক্ষক সংগঠন পশ্চিমবঙ্গে প্রথম। আমরা সত্যিকারের যেহেতু সরকার পোষিত প্রধান শিক্ষক সংগঠন, আমরা সরকারের বিভিন্ন আধিকারিকের সঙ্গে, সরকারের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা প্রত্যেকেই আশাবাদী যে এই ধরনের সংগঠন প্রধান শিক্ষকদের পশ্চিমবঙ্গে প্রথম, এবং তারা আমাদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যখনই কোনো সহযোগিতা লাগবে আমরা যেন ওনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, এই আশ্বাস আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি। আমাদের প্রথম যে মিটিংটা হয়েছিল রেজিস্ট্রেশনের আগে, সেখানে এখানকার প্রধান শিক্ষিকা দুর্গা অধিকারী মহাশয় তিনি বলেছিলেন, মাস্টারমশাই রেজিস্ট্রেশনের পরে প্রথম স্টেট কনফারেন্স আমার স্কুলে হবে, এবং তিনি সমস্ত দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে যেভাবে আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করলেন, একে মানে ভালো বলার আর কোনো ভাষা নেই। ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। রাজ্যের সকল সরকার পোষিত হাই স্কুলের এবং হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষকদের যা বক্তব্য, আমারও একই বক্তব্য। আমরা সরকারের স্কুলের প্রধান শিক্ষক, সরকারের কাজ করি, সরকারের আদেশগুলোকে, অর্ডারগুলোকে ইমপ্লিমেন্ট করি। আমরা সরকারের পাশে থেকে কাজ করতে চাই। হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিছু ঘাটতি রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারাল ঘাটতি রয়েছে, সেগুলো গভর্নমেন্টের যেগুলো দপ্তরগুলো রয়েছে তাদের সঙ্গে লিয়াজও মেনটেন করে, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করে যাতে স্কুলগুলো স্মুথলি চলে। অনেক প্রতিকূলতা রয়েছে, তার মধ্যেও তো আমরা চালিয়ে নিচ্ছি। সেগুলো যাতে আর একটু ভালোভাবে চালাতে পারি সেই উদ্যোগ, এবং প্রধান শিক্ষকদের একটা সেপারেট পে স্কেল আমাদের একটা দাবি থাকবে, কারণ আমাদের আলাদা কোনো পে স্কেল নেই। এইটা যাতে মানে হয় আর কি, এই দীর্ঘদিনের আমাদের একটা দাবি যে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস দুটোই বিদ্যালয় প্রধান একসঙ্গে বলা যেতে পারে। তো আমাদের এই সেপারেট পে স্কেলের জন্য আমাদের সরকারের কাছে আমাদের একটা আবেদন অবশ্যই থাকবে। হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেস কনফারেন্স এইটি সংগঠন, এই সংগঠনটি প্রথম তৈরি হলো আমার 16 নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন হিন্দু বিদ্যাপীঠ কলোনির শ্রীমতী দুর্গা অধিকারী, যিনি প্রধান শিক্ষক, এবং সব জেলার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাকে নিয়ে এই সংগঠনটি আজকে শুরু হলো। এটা স্টেট কনফারেন্স হলো। আমি শুভেচ্ছা জানাই, নতমস্তকে সবাইকে শুভেচ্ছা জানাই। এই সংগঠন খুব ভালোভাবে চলুক এবং আরও উন্নতি লাভ করুক। অনুষ্ঠানটা ভালো, আজকের দিন সংগঠিত হওয়া খুবই দরকার আমি মনে করি, অ্যাসোসিয়েটেড হওয়া। যেখানে পুরো দেশে আমরা হিন্দু, মুসলিম এবং জাতিবাদী রাজনীতির মধ্যে আছি, যে কোনো একটা গ্রুপ যদি সংগঠিত হয়, এখানে তো সব জাতির টিচার আছে, সব ধর্মের টিচার আছে, আর ওরা সংগঠিত হচ্ছে,
আমার তো ভালো, টিচারদের মধ্যে একটা ইন্টারেকশন বাড়বে, একটা স্কুলের সমস্যা অন্য হেডমাস্টার শুনতে পারলে যদিও সমস্যা কিছু সাহায্য করে, তো দের ইজ লট অফ অপরচুনিটি, অনেকগুলো অপরচুনিটি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আছে। আমি আমার সহযোগিতা এবং শুভেচ্ছা দুটাই ওদেরকে এক্সটেন্ড করেছি। সবার সঙ্গে আমিও সমান আশাবাদী। আশা করি এই সংগঠন আমাদের যে কাজ করতে গিয়ে যে সকল আমরা সমস্যার সম্মুখীন হই, সেই সমস্যার সম্মুখীন সরকারের সঙ্গে আলোচনা করে যাতে আমরা মেটাতে পারি, সেই পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকের এই সংগঠনে আজকে আমরা যে শপথ নিলাম সবাই মিলে, এবং সেটা যাতে বাস্তবায়িত হয় এবং তার শুভকামনা জানাচ্ছি। আশা করছি হবে, কারণ সঙ্গে অনেক বিদগ্ধজনও রয়েছেন আমাদের সঙ্গে। সুতরাং আমাদের যে কাজ এবং আমাদের যে কাজের পরিচালনা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হচ্ছি, বা আমাদের নিজেদেরও কিছু দাবি দাওয়া সম্পর্কেও আমরা যাতে সরকারকে অবহিত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই সংগঠন নিশ্চয়ই পৌঁছাতে পারবে, এই আশা রাখছি। ভীষণ ভালো, ওনার এত সুন্দর আয়োজন, আমরা খুব আপ্লুত, এবং ভবিষ্যতে উনি নিশ্চয়ই আরও এরকম অনেক ব্যবস্থাপনায় হাত বাড়াবেন এবং আমাদের এই অ্যাসোসিয়েশন সমৃদ্ধ হবে ওনার সাহায্যে। আর দেখুন, আমরা তো আমাদের স্বার্থ সম্বন্ধীয় এবং আমাদের দাবি দাবা, আমাদের সমস্ত হেডমাস্টার্স এবং হেডমিস্ট্রেসদের যে দাবি দেওয়ার জায়গাগুলো, সেগুলো নিয়েই মূলত আমাদের এই সংগঠন তৈরি হয়েছে। আর এই সংগঠনের অনেক সাফল্য কামনা করছি। এই সংগঠন যদি তার আগামী দিনের পথ সুন্দর করে চলতে পারে, তাহলে আমি নিশ্চিত যে আমাদের প্রধান শিক্ষক শিক্ষিকাদের যে বিভিন্ন কাজের সুবিধার্থে যে জিনিসগুলো দরকার এবং আমাদের প্রফেশনাল ইন্টারেস্টে যে জিনিসগুলো দরকার, সেগুলো অনেকটাই পূর্ণ হবে। চিত্তরঞ্জন গার্লস বিদ্যাপীঠ দুর্গাদি আমাদের যে প্রধান শিক্ষিকা আছেন, ওনার যে আজকে ম্যানেজমেন্ট এবং সমস্ত প্রোগ্রামের ওভারঅল ম্যানেজমেন্ট সত্যি খুব সুন্দর, বিদ্যালয়ের সমস্ত পরিকাঠামো খুব সুন্দর, এবং আজকে যে PHM-এর যে প্রথম সম্মেলন, এই সম্মেলনে আমরা আজকে থাকতে পেরে অবশ্যই খুবই আনন্দিত। আমরা আগামী দিনে PHM-এর আরও সুদূর প্রসারী ভবিষ্যৎ উজ্জ্বল হোক এবং PHM আরও এগিয়ে যাক, এই আশাটাই রাখছি।